গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। কি হয়েছিল, ফোনটায় না আমি ক্যামেরা সেটিংটা করে যাইনি, সেই কারণে প্রচন্ড বাজে কোয়ালিটি এসেছে সমস্তটা। কি হচ্ছে, আমি আপলোড করতে গেছি আজকে, দেখলাম যে এরকম অবস্থা। সকাল থেকে এই নিয়েই পড়েছিলাম, তাই অনেকটা দেরি হয়ে গেছে ভিডিও শুরু করতে। তো আজকে ভিডিও এখান থেকেই শুরু করছি। থেকে উঠে দেখেছিলাম ঝলমলে রোদ, কিছুক্ষণ পরেই এইরকম বৃষ্টি। তো ভিতরে গিয়ে টিফিনটা করে নেব। টিফিন আজকে ঠিক করা হয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তাই আমাদের এই আলমারিটাকে পুরো মনের মতো করে গোছানো হবে। কারণ একে যদি খুলি সমস্ত কিছু পড়ে যাচ্ছে আর কোনো একটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই ঠিক। আর আজকের মিশন আলমারি পরিষ্কার। আমি একা করছি না, মা আমার সাথে করছে। খোলো মা, কি অবস্থা, আমি আর দেখাতে পারছি না, এইরকম বাজে অবস্থায় আছে চারিদিক। চলো গোছানো শুরু করা যাক। মা সব টেনে টেনে নামাও। গুড মর্নিং ফ্যামিলি। আজ সকাল থেকে না মানে গড়িমসি করতে করতে অনেক দেরি হয়ে গেছে। রাতে আমি তেল মেখে শুয়েছিলাম। অ্যাকচুয়ালি কলকাতা থেকে ফিরলে না চুলটা এমনই হয়ে থাকে যে শ্যাম্পু না করলে তো হয়ই না। সে বাদ দাও, কাল তো হঠাৎ তড়িঘড়ি করে চলে গেলাম, সো এই কাজটা আর পূর্ণ হয়নি, শেষ হয়নি। আজকে করব ঠিক করে আছি, বাট প্রবলেম হচ্ছে একবার কাকার দোকানে যেতে হবে। এ4 সাইজ বাড়িতে পেয়েছি নি, ভালো লাগে না। বৃষ্টিটা না একটু থেমেছে, আমি যাচ্ছি কাকার দোকানে। ফোকাস নিচ্ছে না, কাকার দোকানে আমার একটু একটা পেজ দরকার। কেমন ঘুরলে তুমি? শুনেছি, ঘুরলে কেমন তা আগে বলো না। ও, একটা শাড়ি খুঁজে পাই না পরার সময়। আর দিদির কত শখের লেহেঙ্গা, একবারও পরেনি গো সারা পাড়ার শাড়ি নিয়ে চলে এসেছে নাকি গো? হ্যাঁ মনে তো হচ্ছে। এখনো বেরোলোই না, সবে দুটো থাক বেরিয়েছে। তো এবার আমি বসি, এক এক করে গোছানো হোক। ওখানে দিতেই যেন ভর্তি হয়ে যাচ্ছে। এই দিকটা ঠিক করেছি, শীতের জিনিস রাখবো, এইগুলো উপরগুলোতে হবে কোনো। এবার এই উপরটা থেকে, উফ, পিছন দেখতেই পাচ্ছ মোটামুটি গোছানো হয়েছে, এখনো অনেক বাকি। উপরটা ফাঁকা করে রেখে দিয়েছি, অনেক অনেক বাকি। উফ, ঘেমে গেলাম, 12টা বেজে গেল। নিজেরও গুছিয়ে দিতে না কতটা জায়গা পেলাম, তবু যদিও এগুলো অনেক তালে গোলে রাখা হয়েছে, ঠিক আছে, এর থেকে ভালো গোছানো সম্ভব নয় আর। চলো, আমার তো জিনিস বানানোটা হয়ে গেছে, আমি তো একটু দেখিয়ে দিই। আমি উল্টো দিক দিয়ে যদিও হচ্ছে, মনে হবে না গাড়িটা যাচ্ছে। আমাদের ছোটবেলায় এরকম টিভি পাওয়া যেত। আমি ঠিকঠাক আনতে পারছি কিনা জানি না ম্যাটারটা, বাট মনে হবে এই গাড়িটা যাচ্ছে। আমি তো একটুও বাইরের দিকে বেরোতে পারিনি, কারণ সারাক্ষণ ওই আলমারি নিয়ে পড়েছিলাম। আলমারি মানে যা অবস্থায় ছিল, যাই হোক গোছাতে পেরে ভালো লাগছে। দিদিটা কি বানিয়েছে সেটা দেখেও আমার বেশ ভালো লাগছে। সেই ছোটবেলায় সেই একটা দিদি আমাকে ওই সেই মনে আছে, ওটাও আমি বানাবো ভাবছি, সেই নায়ক নায়িকাদের ছবি দিয়ে, মনে আছে? এরকমই এটা হয়েছে শুধু। আরে এটা শুধু ঘর বাড়ি হয়েছে, আমি জানি না, ওখান থেকে তুই আমার ভিডিও। এটা শুধু ঘর বাড়ি হয়েছে, সেটা কিরকম হবে জানিস? তুই আমার পাশে যাচ্ছে, সেটা ওপর নিচে যাবে। আচ্ছা তুই আমাকে ওইটা বানিয়ে দিস না, সেই জলের টেপা টিপে টিপে সেই লেজের ভিতর রিং ঢোকে। ওটা বানাবো। আর আমি ভাবছিলাম এবারে তো ধর আমাদের, যেটা আমি সব থেকে আগে ভাবছিলাম যে রথে তো আমাদের সেই চোরকি পেলাম না, একটা চোরকি বানিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ওই দিক থেকে ঘুরে আসি। ও বাবা, উচ্ছে হয়েছে। কি সুন্দর। এই তো কাক চলে এসেছে কাকা করতে, এখানেও পাখি আসবে একটা। ওই তো পাখি আসছে বুলু। ছিলিস এতক্ষণ, তোর জন্য অপেক্ষা করা হচ্ছিল। এই যে আমার ফোনটা লাগছে
আসবে, তুমি তোমার ফোন নাও। হ্যাঁ হ্যাঁ। তোমাদের সবাইকার অনেক ভোরে ভোরে কমেন্ট পেয়েছিলাম যে দিদি মানে তোমরা কি ফোন নিয়েছো, কি মডেলটা নিয়েছো, আর মানে অনেকে গেসও ঠিকঠাকই তোমরা করে নিয়েছো। কারণ দুটো অপশন, নয় 16 নয় 17, এর মধ্যে থেকে আমরা কোনটা নিয়েছি? আচ্ছা, আমরা নিয়েছি, ক্লিয়ার করে দিই, আমরা নিয়েছি এটা 17 512 GB প্রো না, হ্যাঁ। যেটা প্লেন 17, তাই বলে তো? হ্যাঁ হ্যাঁ, একদম প্লেন 70, কারণ আমাদের অত বাজেট ছিল না যে আমরা প্রো ম্যাক্স বা এরকম Actually টাইপের। তো আমি আগেই বললাম যে আর একটা ফোন কেনাই না একটু চাপের ছিল আর কি। হ্যাঁ। যাই হোক, এটা আমরা নিয়েছি বজবজেরই রাজ্জাক টেলিকম থেকে। আর সেখান থেকে আমাদের ফ্রি গিফট দিয়েছে হচ্ছে এই কভার হিসেবে দিয়েছে, এই কভারটা, আর এর উপরে একটা গ্লাস মেরে দিয়েছে। আর একটা কথা আমি আবারও বলে দিচ্ছি, উনি অ্যাকাউন্টটা খুলে দিয়েছিলেন। তবে তোমরা তো জানোই আইফোনের দাম ওঠানামা করে, আইফোন কেন, সমস্ত ফোনেরই দাম। আমরা যেদিন গিয়েছিলাম এটার দাম ছিল 1,01,900 টাকা ফ্লিপকার্টে, আর ওখান থেকে আমাদের 900 টাকা ডিসকাউন্টে দিয়েছিল, মানে 1,01,000 টাকা এটা আমাদের মোটামুটি দাম পড়েছে। এবার তোমরা জানাও যে আমরা ঠিকঠাক দামে পেয়েছি কিনা, বা কোথাও গেলে কি এর থেকে বেশি মানে কম টম হতে পারতো, আমার তো জানা নেই। বাট হ্যাঁ, এটা বলবো যে ওই দাদাটা হেল্প করেছে হ্যাঁ, অনেকটা। অনেক হেল্প করেছে, আর আমরা ডিসকাউন্ট পেয়েছি যেইটুখানি 900, পাই। হ্যাঁ, হ্যাঁ, 900 টাকা আমাদের discount। কাছে তো অনেক ডিসকাউন্ট। আজকে তো মাকে বলেছিলাম ফ্যানে ফ্যানে গিয়ে আলু ভাতে খাবো, ওই কাজটা করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, কিন্তু মা বললো না আমি একটু রান্না করে দিচ্ছি, ডিমের তরকারি করেছি আর দু রকমের ভাজা করেছি, স্যালাড, ভাত। বন্ধু হাতের আপডেট ভালো আছে, আপাতত ভালো আছে একটু? না। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি, ও কালকে এক্সরে করিয়েছে, আপাতত রিপোর্ট আসেনি বলে, আর আমরা জানি রিপোর্টে কিছু তেমন কিছু আসবে না, তাই তো? একদম আসবে না, আসবে না, আসবে না, তোর হাত ঠিক হয়ে যাবে, কারণ অনেক দিন হয়ে গেল ব্যথা পাচ্ছে, সেই কারণে ডাক্তার বললো একটা এক্সরে করিয়ে নিতে, দেখা যাক রিপোর্টে কি আসে না আসে, বাট আমরা জানি কিছু হয়নি। পাশের বাড়িতে না পুজো হয়েছিল, প্রসাদ দিয়ে গেল। কেন আমরা অনেক তাড়াতাড়ি এসেছিলাম, সেই কারণে এত কাক কেন চেঁচাচ্ছে, তাই নৌকাটা এখনো যায়নি, তার আগে বসে আছে বন্ধু। যে নৌকা ছাড়ার সময় হয়ে গেছে বন্ধু, চলো আমাদেরও উঠতে হবে। এখন কিন্তু আকাশটা অনেকটা সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। এখন কিন্তু ওয়েদারটা অনেকটা বড় হয়ে গেছে, না বড় হয়ে গেছে ভুল বলছি, ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। নর্মালি এই সময় এমনি বর্ষাকাল না, মেঘলা করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বৃষ্টি তো সারাক্ষণ, মানে ঘুম থেকে উঠে দেখছি রোদ ঝলমলে আকাশ, তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি, আবার রোদ, আবার বৃষ্টি, এরকমই হচ্ছে। আর আজকে রাত্রিবেলা তো ভেবেছি একটু মোমো খাবো, দেখা যাক খাওয়া হয় কি না, নাহলে রুটি আলু ভাজা। বন্ধু তুমি মোমোতে কি রাজি আছো? বল, আমি এখন রিপোর্টটা নিয়ে টেনশনে আছি, রিপোর্টটা কি আসবে না আসবে। কেমন হয়েছে? শক্ত হয়ে গেছে, উল্টো দিকে ঘোরাও, ওদিকে, হ্যাঁ এই তো গাড়ি যাচ্ছে, দেখ ভালো করে গাড়ি যাচ্ছে তোদের সময়। হ্যাঁ, ওটা একটা ব্লু রঙের বাড়ি, মানে আকাশি রঙের করতে গেছি রে, আজ স্কেচ পেনটা ব্লু ছিল, যাচ্ছে তো? হ্যাঁ এই তো বাবা, উল্টো দিকে গাড়ি যাচ্ছে। ছেলেকে রুটিন দিয়ে দিয়েছে, তবে একটা সুবিধা, এবারে পুজো অনেকটা দেরিতে পড়েছে, ওর অনেক আগে পরীক্ষা শেষ হয়ে যাবে, পুজোর পরে আবার পরীক্ষা আছে। আজকে রাত্রিবেলা আমাদের বাড়িতে এখন শুধু রাত্রিবেলা ভালো মন্দ খাওয়া হচ্ছে, যবে থেকে এই ফোন এসে গেছে। তো মোমো, যেমনটা বলছিলাম আর কি, মোমো হবে। আর কি রে, খেতে ইচ্ছে? একদম, আমাকে তো কাজও করতে হবে, শুনে নিয়েছি। হ্যাঁ, ওকে গড়তে বলেছি, কারণ একসাথে সবাই মিলে হাত না লাগালে না, তাহলে কোথায় 11টায় খাওয়া হয়ে যাবে। তার থেকে এখন তাড়াতাড়ি করে সবাই মিলে করা হল। একটু দোকানে যাচ্ছি, কাকার দোকানে, একটা ফেবিকুইক আনতে। বিগত কিছুদিন হচ্ছে না, একদম মনে থাকে না ফেবিকুইকের। ওই পায়াতে লাগিয়ে দেবো রে, ছেড়ে গেছে না একটা, নিলাম। যাওয়া যাক।
কত চলছে জোর কদমে, চলো এবার মাংসটাকে পেস্ট করি। না আমি না ভেবেছিলাম ওই কাটাটাতে হয়ে যাবে, কিন্তু হলো না, এই পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ করে নে না। আসলে মাকে একটু আজকে যদি তোমার সাবস্ক্রাইবাররা না বলতো তুমি মোমো করতে, না একদম নয়। তাহলে সবাই বললে তো আমাদের খাওয়া হয়ে যাচ্ছে। কিন্তু ভালো, তোমরা সবাই বেশি বেশি করে বলো। ময়দা মাখা চলছে আপাতত। আর এখানে এটা যা সেন্ট উঠেছে, দিদি কি পাচ্ছিস? সাংঘাতিক পাচ্ছিস, সাংঘাতিক। মানে তো আমার এটা কি চলছে? আসলে খুব ভাইরাল চলছে। এটা আমি দেখেছি, আমি ওকে একবার বলেও ছিলাম। আর আমি একটা সত্যি কথা বলি, সেটা তোদের দেখে একটু ট্রাই করলাম। আমি কিন্তু সেটাদের চ্যানেলেই দেখেছি। আরে কোনো ঝঞ্ঝাট ছাড়া, জানি না আমি পারবো কিনা বানাতে। যদি এইভাবে হয় তো তাহলে ওইরকম কষ্ট করতে হয় না মাকে। ও এদিকে মামায়ের কাজে, এদিকে রুম্পার কাজে। আর ঘেমে যাচ্ছি। লাস্ট ওয়ান তো? হ্যাঁ শেষ হয়ে যাবে এক্ষুনি। তো আপাতত মোমো বানানো চলছে। কি রে কেমন লাগছে? যে মানে আমি যেটা ফিল করছি যে অনেকদিন বানানো হয়নি, তো আমি মোড়াটা ভুলে গেছি। আর অল্প অল্প পুর দে না রে, এত কটা লেচি ফিল আপ করতে হবে। বাবা, বেশি করে খাবো তো। খাবো তো। মা বানাচ্ছে বলে কথা, আমি তো চাইবো মা একটু বানাও। তো সেট দিতে গিয়ে কুলি পিকে করে ফেলি। সিরিয়াসলি কি সুন্দর হয়েছে। লোভ লাগছে, লোভ লাগছে, লোভ লাগছে। চলো খেয়ে দেখি। উফ কি খেতে হয়েছে রে, তুই দেখ। আর আমি দেখ দেখ দিদি দেখ। কি অবস্থা! জিনিস আজকে সে টেস্ট করছে আর আমি এদিকে বসে আছি। ভালো হয়েছে, ভালো হয়েছে, হেভি হয়েছে। আমি বলছিলাম, হ্যাঁ বল। আজকে তো রাতের খাবারটা জমে যাবে। আমি সেটা বলছি না, আমি বলছি কি ভালো মন্দ খেতে গেলে একটা করে আইফোন নিতে হবে। অবশ্যই। বাবা। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।